এই দিদিমণি গানগুলো সব বিরোধী। সত্যি আমাদের কি ভালো লাগছে। আমি যে গান গাবো, কথা বলবো, আমার সে অন্তরের ধারণাই নাই। গান ভাবছি যে আমি ভুল করতেছি। আমি তো শ্রোতা হয়ে গান শুনি নাই। আমি বক্তা, আমি গান, আমি মানুষকে বুঝাই। আমি তো নিজে বুঝি না। আজকে আমি শুনি, ঠাকুর আমাকে বুঝাইছে শোনার জন্যে। কালকে ওনাকে প্রোগ্রামের মধ্যে ছিল, কিন্তু ঠাকুর এমন কল, সে প্রোগ্রামগুলো হয়ে গেছে, আমার সময়টা হয় নাই। আমি খুব খুশি। আমি যেখানে যত সময় এসেছি তত সময় বসে আমি গান গেয়ে শুনেছি। কেউ বলবে না যে ডিস্টার্ব করেছে। যে যেমন গান করেছে আমি শুনেছি, হৃদয়ঙ্গম করার চেষ্টা করেছি। গানে কি বলছে সেটি বোঝার চেষ্টা করছি। আমার খুব ভালো লেগেছে। এই ছেলেটা খুব দুঃখ পাচ্ছে, বাবা একটু কথা বলো না, একটা গান গালো না। মানে আমি যে কোনো দুঃখী না, আমি বড় খুশি। আমি প্রায় যাই, গান গাই, কথা বলি, আমার কথা সবাই শোনে, কিন্তু আমি শ্রোতা হয়ে তো শুনি না। আমি গোসাইয়ের মধ্যে রাখেছি, এ আমারে ঠাকুরের ধারে বসাইছে। তার ঠাকুরের প্রতি তোমার অ্যাকশন গাতে হবে না, তোমার গাতে রাখছি। উপরে উঠে এসেছে, আমি নিচে নামছি, তার উপরে ভাবতেছে না গাতি, তা আমরা তো এই দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, বাবা ঠাকুরের সমস্ত সে গান গাবে কে করে? ওই সবার কোথায় আসো, গান গাতে হবে তোমার। আমার বাবা কোনো দুঃখ নাই। শোনো, কি কব, দুঃখ লাগে। ছেলে তো কতগুলো হয় না, সবাই তো সমান ছেলে হয় না। তবু মা বাবার কাছে সবাই সমান। ও যেটা বোঝে না সেও যেমন, যেটা বোঝে সেও তো। তবু একজনের উপর নির্ভর করে না মা বাবা, আমার এই ছেলেটা এইরকম, তার দ্বারা অনেক কাজ হবে, এটা ভাবে না। আমার সেই একটা ছেলে। আমি একটু দুঃখিত নই। কি সুন্দর কথাগুলো কালকে বললো, এত ভাগ দিছে, তারপর অসন্তুষ্ট হয়ে যায়। তার তো মানুষের পর্যায়ে আমি হই না। এত ভরা জাল ভোর, আমি কিছু না হই। যে যাহারে ভক্তি করে সেইটার ঈশ্বর, ভক্তি যোগে সেইটার স্বয়ং অবতার। আমি কিছু না হলে ওর ভক্তি যোগে আমার মধ্যে ভগবান আসতে বাধ্য। সেই ছেলে প্রকাশ করা যায়। আমি শ্রোতা হয়ে শুনে খুব আনন্দ পাচ্ছি। সত্যি এত সুন্দর, মানে ভিতর বাহির কেমন এক। কি প্রাঞ্জল ভাষা, সুর, অর্থে, গানের পদ, বাজনার তালে 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 মাঝে মাঝে দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে। এত ভাব নিয়ে গান করা আমি কোনোদিন কয় জন্মে পারবো না, তা ঠিক নাই। আমি খুব খুশি। কাজে আমি ভারী আনন্দ পেয়েছি শ্রোতা হয়ে গান শুনে। আমার টাইমে নিয়েছে, বাবা কষ্ট হয়, আমার আবার মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, কষ্ট লাগতেছে, তাই দৌড়ে গেছি একটু যন্ত্রের ধারে। সেখানে যে বাবা তো উল্টো পাল্টা করছে, আমি শুনতেছি, ওরাও বুঝে আসছে। কিন্তু তাই না, রাগ ঠিক না। কেন রাগ করে? এত সুন্দর স্বভাব, আমার রাগ কিছু। আমি একটা কথা বলতে, আমার সাথী যারা তাদের রাগ হতে পারে। কারণ যেখানে যাই গোসাই, সবাই গোসাই গান শুনতে চায়। এখানে গোসাই একটা গান গান না, আমাদের দলের লোকে কিন্তু বিরক্ত হতে পারে, কিন্তু আমি কখনো বিরক্ত হতে পারিনি, বিরক্ত হইও নাই। বিরক্ত হচ্ছে আমি আসতাম না। আমি এসে সামনাসামনি বলছি, কি সুন্দর গান শুনছি না, আমার তুলকি আছে নি গান। তোমার গানের আমার অমনোযোগ কোনো সময় ছিল না, তুমি কম। আমি তো সব সময় তোমার মুখের দিকে, সে তোমার হাতে, তোমার তাল, তোমার অন্তর, আমি সব লক্ষ্য করছি। বলো যে আমার ত্রুটি আছে, এভাবে সব রাগ করছে। না না, যাই হোক, কি গান গাবো, আমার গান গাওয়ার মতো পরিস্থিতি নাই। তবে